এই যে এই দুটো জিনিস খুব সুন্দর কাজ করেছে, যাকে দিয়ে করানো হয়েছে। এই যে তোমার সাথে এমনি কেউ ঝালঝাল করে কথা বলতে পারবে না, বুঝতে পেরেছো? তুমি এমনই সুইট কাকিমা। এখন ঘড়ির কাঁটা পুরোপুরি 11টা। আর এই যে সুদীপ বাবু কালকেই চলে এসেছে। কি গুড মর্নিং বলতে হবে? গুড মর্নিং অল অফ ইউ। ঘুম হয়েছে? হ্যাঁ, আজকে অনেকক্ষণ ঘুমালাম, অনেকদিন পরে অনেকক্ষণ ঘুমালাম। মাম্মি তোমার জামাই চলে এসেছে। আর এই দেখো সকালের খাবার। মাম্মি গুড মর্নিং। আর এই যে সকালের এখন আজকে হচ্ছে দাদার বিয়ের পরের দিন, মানে আজকে কত তারিখ? 1 তারিখ, 1 ফেব্রুয়ারি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে লক্ষ্মীবারের লক্ষ্মী আসবে আমাদের বাড়িতে। আর এই যে আমাদের সকালের জলখাবার পাপি এক্ষুনি খেয়ে নিল। তো দেখো কী কী দিয়েছে, লুচি দিয়েছে, আলুর তরকারি দিয়েছে আর মিষ্টি দিয়েছে। আর কালকে কেমন এনজয় করলে বিয়েতে? কালকে দারুণ এনজয় হয়েছে, যাওয়া আসা ওখানে সবকিছু। কিন্তু এখন বুকের মধ্যে একটু টেনশনও আছে। কেন? কাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু, এই টেনশনটাই বুকের মধ্যে আছে। এই বাপি এবার রেডি হয়েছে, বাড়ির বউ আসবে তাই জন্য। ওরে বাস, নাও খেয়ে নাও। এই জামাটা, এই যে এই জামাটা আর এইটা খোলো, এটা হচ্ছে আমাদের তরফ থেকে। দেখো কি আছে, এই যে একটা পলা রিং আর হচ্ছে দাদার জন্য একটা শার্ট। শুধু মেয়েরাই কেন পাবে, তাই না? ছেলেরাও তো পাবে, ছেলেদেরও পাওয়া উচিত। হ্যাঁ, এটা রেখে দাও। আর বাপি কি দিচ্ছে সেটাও একেবারে দেখিয়ে দিই। না খোলো, এই যে বাপি দিচ্ছে হচ্ছে এই কানের দুলটা, আর তার সাথে হচ্ছে এই এই যে এটা দেখা যাবে তুলতে তো, হ্যাঁ দেখো এদিকে দেখো, হ্যাঁ এই যে এই মঙ্গলসূত্র লকেট দেওয়াটা আর ওই কানের দুলটা হচ্ছে সেট। রেডি হয়ে গেছি আর বাজনা বাজছে, মানে বুঝতে পারছো বউ কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকতে চলেছে, কি তাই তো? আর এই দেখো ম্যাচিং ম্যাচিং, এটা কিন্তু আমরা ইচ্ছা করে করিনি, এটা কিন্তু হয়ে গেছে। তো চলো আর লেট করবো না, নিচে সুদীপ কেন আসেনি সবার জিজ্ঞাসা ছিল। তো এবার নিচে যাবে জামাই, আর জামাইকে তো জামাই মাতিয়ে রাখতে পারে, তো নিচে গিয়ে এখন মাতাবে। চলো আর আমাদের গিফটগুলো নিয়ে নিচে চলে যাই, আর বৌমণি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তো তোমাদের সাথে তো শেয়ার করবো। চলো নিচে যাই।
একটু খেয়ে নাও। ইস দাদা ভাবছে কি অবস্থা, গাড়ি থেকে না ওকে নামিয়ে দিয়েছে। আগে তোকে ঠান্ডা লাগলে আমরা ঠিক থাকবো। কিছু খাওয়া যাবে না বলে, শঙ্খ বাজাতে হবে মুড়ি খাওয়ানোর সময়। এটা ভালো বলেছে। কোথা দিয়ে বাবাসটা বের করতে হবে, তোমার ছেলে করেই ছাড়লো, তুমি শুধু ছেলেটার বিয়ে রকম করো। কর কর। মা এসে গেছে না, এখন আর বেশি বাজছে না। মা এসে চাপে পড়ে গেছে, আরো বেশি বেশি বাজছে। হ্যাঁ হ্যাঁ খুলে দাও, দুটো আগে খুলে দাও। দেখো বাবা আসছে। একদম একদম এই যে আমি এখানে বসে যাচ্ছি, কিন্তু আমার মুখ দেখাতে ইচ্ছা করে না এরকম। এই যে দেন আমারই তো সব দেখবে, আমি সব পরে আছি, কি করব আমি এখান থেকে আনবো। তুমি মোমার পরে হ্যাঁ মায়ের সময় একটু সম্পূর্ণ বাজাও না। হ্যাঁ পরিয়ে দে আন্টিটা। বুড়া দেখো বুড়া হয়ে যাবে, দেখো বুড়া হয়ে যাবে। আমি না বুড়া বলে হ্যাঁ ওখানে দিয়ে দাও। ঠিক আছে কি সুন্দর আন্টিটা। বলা করে নাও, তারপর যে আমার দাদাটা কোনো গিফটই পাচ্ছে না। এটা খুব সুন্দর দেখতে। কেমন আছো? ভালো আছি, ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পরে দেখা হলো। তোমার শরীর ঠিক আছে? যাও তো এখন, একটু লাগছে শুনছিলাম সুস্মিতার কাছে তোমার। এই যে আমাদের কাকিমা, সুস্মিতার মা আর কাকু। দেখো দুপুরবেলা জামাইটাকে নিয়ে, জামাইটা যদি আগে আসতো তাহলে একরকম, জামাই নতুন জামাই, নতুন তাকে জামাই নিয়ে কিভাবে আরে নতুন নেই, 9 মাস হতে চললো, নতুন আর নেই। তোদের কাছে নেই, আমার বাড়িতে তো নতুন। কি বলছো? 8 মাস শেষ হয়েছে। 8 মাস শেষ হয়েছে, যেখানেই হোক আমার কাছে তো নতুন। একদম। তাইলে
এই নাও আমি তাই আস্তে আস্তে ওকে বলছিলাম যে কাকিমা ছাড়বে না, কাকিমা দেখো। 4টে ডিম নিয়ে আসো আর একটু মিষ্টি এনে দাও। মিষ্টি মিষ্টি কিছু লাগবে না, শুধু আপনি যখন বলেছেন হ্যাঁ একটা ডিমের অমলেট করে দিলেই হবে। হ্যাঁ, কাকিমা মিষ্টি মুখ ছাড়া তুমি তো ঝাল ঝাল কথা বলবো আমার সাথে তাইলে। তোমার সাথে এমনি কেউ ঝাল ঝাল করে কথা বলতে পারবে না, বুঝতে পেরেছো? তুমি এমনই সুইট কাকিমা। হ্যাঁ তুমি একটু মিষ্টি না আনলে প্রথম জামাই মিষ্টি মুখ না করলে ঝাল ঝাল কথা বলবা সব সময়। নাহলে একটু মধু আছে তো বাড়িতে, মধু দিয়ে দাও। ওই যে জামাই বৌমা আসলে মধু দেয় না শাশুড়িরা, সেরকম দিতে। তোরে একা দিতাম তাহলে জামাইটারি তার থেকে একটু কাকিমা ফোন করলে বলে তোর ব্লগে আমি এটা দেখেছি, তোর ব্লগে আমি ওটা দেখেছি, আমি ডেলি। তুমি আমার আগে বলে একটু আসলে আমি কত কৌশল। ওর নিজে জানতো, ওর নিজে জানতো। ওকে হোস্টেল পাঠ করে বলছি, বলো তো, বলছি কি আমাদের বাড়ি যাচ্ছে? যে আমাদের বাড়ি এদিকে না, বলছি কাদের বাড়ি যাচ্ছে? আমি সুস্মিতাদের বাড়ি যাচ্ছি। শ্যামলদাকে আমি অভিযোগ দিয়ে না। আরে খাও বাবা, কাকিমা দেখো কিছুই ছাড়ছে না, চাটা খাচ্ছি। তোমাদের কই? তোমাদের জামাই হয়ে ভালোই আছো বলো। কি সুন্দর ডিজাইন। খাও। হাতে ডিমের অমলেট। কাকিমা বুঝতে পারছে না কি কি ভাবে আপ্যায়নটা করা যায়। কাকিমা এরকম, মানে তুমি এসছো বলে ওরকম না, কিন্তু এরকম ভেবো না যে তোমাকে বেশি প্রায়োরিটি দিয়েছে। আমি আসলে ওরকম কাকিমা ভাবে যে কি 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 করা যায়। অনেকদিন পরে আসলাম না, আরো বিয়ের পরে তো আসিনি, এই তো ফার্স্ট আসলাম। মানে বিয়ের পরে 8 মাসে আসুন না, কাকিমা প্রতিদিনই প্রায় বলতো তোমাকে নিয়ে আসতে। জন্মদিন সেলিব্রেশন করি, আমার জন্মদিন সেলিব্রেশন করতো। যে অনেকক্ষণ আড্ডা ফাড্ডা দেওয়া হয়ে গেছে, মিষ্টিও খাওয়া হয়ে গেছে। মিষ্টি মানে এটা দুটো জন্মদিনে ও নিয়ে নিজে হাতে কেক কাকু কাকিমা সবার সাথে আড্ডা মারা হলো দিয়ে ও সাথে। আমি আমার মেয়ের জন্মদিন অত পালন করি না, ও করতো। ও নিয়ে আসতো, নিয়ে এসে জন্মদিন পালন করতো। ওর এইসব এত সব মনেও থাকতো। আমি তো শ্যামলদাকে মনে চলো কি করি। কাকিমা টাটা করে টাটা, আমার ব্লগে দেখতে পাবে। সব নিয়েছি তো, আমার ব্লগে দেখতে পাবো। চলো। আর বাইরেটা ওয়েদারটা খুব খারাপ। তোমার ফোন আছে তো হাতের কাছে? দুটো ফোনই আছে। আসছি কাকিমা। এবারে জন্মদিনে তাই আমি বলতাম এবারে 25শে ডিসেম্বর যেহেতু বিয়ে হয়ে গেছে এবার ভুলে গেছে। আমি তো প্রতি বছর মেয়েটা পাঠিয়ে দিই, ওর মনেও থাকতো। আসলাম কাকিমা। হ্যাঁ এসো। এই দুজনে মিলে হাঁটতে বেরিয়েছি। আর ওয়েদারটা দেখো, সুস্মিতাদের বাড়িতে বেশ ভালোই লাগলো। অনেক দিন পরে গেলাম, বিয়ের পরে। মানে সুস্মিতা আমার স্কুল ফ্রেন্ড, ছোটোবেলার বন্ধু। তো ওদের বাড়িতে গেছিলাম। কাকু কাকিমার শরীরটা অতটা ভালো ছিল না, বাপি বলছিল, তাই যা হয় বয়সজনিত ব্যাপার। তো গেলে এবার ওকে যেহেতু প্রথমবার নিয়ে গেছি, না বলেই গেছি, তো তাই জন্য কাকিমা রাগারাগি করছিল যে কেন তুই না বলে আসলি, নতুন জামাই বাড়িতে আসলো, কিছু খাওয়াতে পারলো না। কাকুকে আবার সঙ্গে সঙ্গে পাঠালো মিষ্টি আনতে, দেখলেই তো তোমরা। আর অমলেট করে দিলে, ডবল ডিমের অমলেট খেলে ভালোই আছো। আর হচ্ছে কি যেন খেলাম, চা খেলাম, চা বিস্কিট। এবার গিয়ে লাঞ্চটা করবো কি করে, যদি খেতে না পারি বাবরে কোথা থেকে কি খেয়ে এসছি। এই আর ওয়েদারটা পেছন দিকে দেখো কীরকম বাজে ওয়েদার। এটা হচ্ছে হোস্টেল মাঠ আমাদের এই জায়গাটা। বাড়ির দিকে খেতে বসেছি আমি, দাদা আর হচ্ছে বাপি ওইদিকে বসে ভাত, তার সাথে হচ্ছে ভেজ ডাল। এই যে তোমার প্রিয় ভেজ ডাল, বুঝলে, লম্বা লম্বা বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি কাটা নিয়েছি। কি পেটে নিলেন না গাদা? এই যে এটা গাদা গাদা পেটি না। চাটনি, পাঁপড়, রসগোল্লা। হচ্ছে ডিমের ডেভিল, মনে হয় ডিমের ডেভিল তো। হ্যাঁ, ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন। দাদা কেমন হয়েছে খেতে? ডিমের টেবিলটা না না, ওই ফ্রাইড রাইস চিলি চিকেন খেয়ে দেখে বলি। সুন্দর গরম, ফার্স্ট ব্যাচ। আর একটা করে ডেভিল আছে, রিয়া খা। আটা করে ডেভিল দি, ডেভিল আটা করে খাবি না? এককালের কি খাইয়ে হলি? হ্যাঁ এই যে তুমি তো খেতে পারো, খাও খাও। ও খেতে পারছে না। কি গো, আমার সাথে থেকে থেকে মনে হয় এরকম হয়ে গেছে। এই হচ্ছে ভোজন রসিক পাবলিক। আর আপনি?